হাই এভরিওয়ান, স্বপ্নময় ট্রাভেল ব্লগে আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। বেরিয়ে পড়েছি একটা নতুন রাইডে। তো এখন বাজে সকাল 7টা। আজকে যাচ্ছি আমি আমার গ্রামের বাড়ি সুন্দরবনে। তো আমার এখান থেকে আমার গ্রামের বাড়ি হলো 90 কিলোমিটার। তোমরা হয়তো অনেকেই জানো বা অনেকেই জানো না, আমার গ্রামের বাড়ি হলো সুন্দরবন। তো প্রায় 1 বছর বাদে সেখানে যাচ্ছি। আর এখন আছি হচ্ছে কালিকাপুর উত্তর ভাগের রাস্তায়। আর এখন তো বর্ষাকাল, দেখো চারিদিকে সবুজ হয়ে আছে। তো এই 90 কিলোমিটারের ভিতরে কিন্তু অনেক ইন্টারেস্টিং জিনিস থাকছে। দুটো নদী পার হব, খুব ভালো ভালো ভিউ পাবো। তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা সবাই পাশে থাকো, সাথে থাকো। এই রাস্তাটা আমার খুব পছন্দের রাস্তা। এক পাশে হচ্ছে ধান জমি, আর এক পাশে দেখো এই খাল। আর এই রাস্তাটা একটু ফাঁকা থাকে। আমার বাড়ি থেকে যাওয়ার পথ অনেকগুলোই আছে। বাসন্তী হাইওয়ে আছে, তারপরে বারুইপুর হয়ে যাওয়া যায়, কিন্তু ওই রাস্তাগুলো অনেকটা জ্যাম হয় আর হচ্ছে পথও বেশি হয়। ওই জন্য আমি এই পথটা ধরে নিই, এটা অনেক শর্টকাটে হয়ে যায়। আমার যাত্রাপথটা একবার তোমাদের বলি কোন পথ দিয়ে যাব। এখান থেকে যাব হচ্ছে উত্তর ভাগ থেকে ক্যানিং থেকে যাব ধামাখালি। ধামাখালির পরের থেকে নদী এরিয়া শুরু হয়ে যাচ্ছে। ধামাখালির ওখানে একটা নদী পার হব, পার হয়ে ওপারে তুষখালি থেকে গিয়ে আমার গ্রামের অপোজিট পার পুঁইজালি, সেখানে যাব। সেখানে গিয়ে আবার একটা খেয়া পার হব। তো দুটো খেয়া পার হতে হবে, মানে দুটো নদী পার হতে হবে। কি সুন্দর রাস্তাটা দেখো, দুপাশে হচ্ছে সবুজ গাছ, আর মাঝখান দিয়ে কালো পিচের রাস্তা। আর আজকে আকাশটাও খুব সুন্দর আছে, সাদা মেঘ উঠেছে দেখতে পাচ্ছি। জানোই আমি বেশি দিন ঘরে থাকতে পারি না। আর বেশ কিছুদিন ধরে ভাবছিলাম যে গ্রামের বাড়িতে যাব, তো কোনো প্ল্যান ছিল না, আজকেই যাব। আজকে সকাল 6টায় উঠলাম, উঠে মনে হলো যে আজকেই ঘুরে আসি, কারণ ওয়েদারটাও ঠিকঠাক লাগছে এখনও অবধি। এবার বর্ষাকাল, কখন কি বর্ষা চলে আসবে তার কোনো ঠিক নেই। তবে এখনও পর্যন্ত তো ওয়েদার ঠিকঠাকই আছে। আমার বাড়ি থেকে চলে এসেছি প্রায় 20 কিলোমিটার। এখন যে রাস্তাটায় আছি, এই রাস্তাটা গিয়ে উঠেছে হচ্ছে বারুইপুর ক্যানিং রোডে। আমরা আর 6-7 কিলোমিটার পরেই হচ্ছে মেন রোডে উঠে যাব। রাইডে বেরোতে গেলে আসলে এইরকমই হয় আমার সাথে। আমার কোনো আগে ঠিক ঠিকানা থাকে না যে কবে যাব কি করব। হয় আগের দিন রাত্রে ইচ্ছা হয়, বা সকালে উঠে বেরিয়ে যাই কাছাকাছি হলে। তো এখান থেকে 90 কিলোমিটার বলে আমি দেখলাম খুব বেশি টাইম লাগবে না। টাইমটা লেগে যাবে হচ্ছে দুটো নদী পার হতে গিয়ে, এছাড়া টাইম লাগার কথা নয়। বছরে এখন 1-2বার করে গ্রামের বাড়িতে যাওয়া হয়, সেইভাবে আর কন্টিনিউ যাওয়া হয়ে ওঠে না। তো আজকে যাচ্ছি, আরও একটা বিশেষ কারণ হলো মধু আনতে যাচ্ছি। যেহেতু সুন্দরবনে গ্রামের বাড়ি, আর ওইখানে আমরা খাঁটি মধুটা পেয়ে যাই। আর বাড়িতে সবাই হচ্ছে সর্দি কাশি রুগী, মধুটা সারা বছর খাওয়া হয়। এই বছরে একটা সময় মধু নিয়ে আসি, সেই মধুটা সারা বছর চলে যায়। এই রাস্তার দুপাশে কিন্তু বেশ চাষবাস হয়। এখানে দুপাশেই অনেক পেয়ারা বাগান আছে, কলা বাগান আছে। এই সকালবেলাগুলো সব পেয়ারা তুলে বিক্রি করতে নিয়ে যায়। দাঁড়াও দেখাচ্ছি তোমাদের, যদি দেখতে পাই। কি সুন্দর ওয়েদার দেখো। যতই পাহাড়ে ঘুরে বেড়াই, দূরে দূরে ঘুরে বেড়াই, তার একটা এক্সাইটমেন্ট আলাদা। আর নিজের জন্মস্থান, নিজের গ্রামে বাড়ি যাওয়ার একটা এক্সাইটমেন্ট আলাদা, অন্যরকম ভালো লাগা। যেখানে বড় হয়ে উঠেছি, যেখানে জন্ম, যেখানে পড়াশুনো, সেখানে যাওয়াটা একটা আলাদা রকম ভালো লাগা কাজ করে। যাদের গ্রামের বাড়ি আছে তারা বুঝতে পারবে যে এই ভালো লাগাটা কোথায়, কেমন।
তো তোমাদেরকে আরও একবার বলি যে এই আমার রাইডের ফুল ভিডিওগুলো কিন্তু ইউটিউবে পেয়ে যাবে। ফেসবুকে তো সব শর্ট ভিডিও দিই, তো ইউটিউবে গিয়ে স্বপ্নময় সার্চ করলেই তোমরা আমার ইউটিউব চ্যানেল পেয়ে যাবে, একই প্রোফাইল পিকচার একই নামে আছে। অথবা তোমরা গুগলে যদি সার্চ করো ট্রাভেলার স্বপ্নময় বা স্বপ্নময় ট্রাভেলার বলে, আমার ফুল ডিটেলস দেখিয়ে দেবে। আমার ফেসবুক, ইনস্টাগ্রাম, আমার ওয়েবসাইট, ইউটিউব সবাই একবার ভিজিট করো। তোমরা হয়তো অনেকেই জানো না, আমার একটা ওয়েবসাইটও আছে, যেটা তোমরা গুগলে সার্চ করলেই পেয়ে যাবে। জাস্ট হচ্ছে স্বপ্নময়ের আগে পিছনে ট্রাভেলার যোগ করবে, যে কোনো একটা ট্রাভেলার স্বপ্নময় বা স্বপ্নময় ট্রাভেলার, তোমরা পেয়ে যাবে সব ডিটেলস। চলে এসেছি উত্তরভাগ। এখান থেকে আমরা মেন রোডে উঠে যাব। ডান দিকে চলে যাচ্ছে বারুইপুর, আর বাম দিকে আমরা যাব আমাদের ক্যানিং। সামনে একটা ট্রাক পড়ে গেছে, এত অসুবিধা করছে এটা। আর এই হলো উত্তরভাগ ব্রিজ। আর এই বাম দিকে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পাম্পিং স্টেশন। মানে আমাদের সোনারপুর, নরেন্দ্রপুর, চাম্পাহাটি, পিয়ারলির যত হচ্ছে জল এই খাল দিয়ে পাস করিয়ে এখান থেকে পাম্পের সাহায্যে নদীতে ফেলে। এর কাছাকাছি নদী আছে। তো এই ক্যানিং বারুইপুর রোডটা কিন্তু বেশ ব্যস্ত রাস্তা। এই রাস্তায় হচ্ছে বেশ অটোর চলাচল ভালোই, একটু সাবধানে চালাতে হবে, কারণ অটোগুলো খুব রাফ চালায় এই রাস্তায়। বর্ষার সময় এই প্রাকৃতিক সৌন্দর্য আরও বহুগুণ বেড়ে যায়। চারিদিকে পুকুরে, মাঠঘাটে জলে টইটুম্বুর থাকে, প্রকৃতি একদম সবুজ হয়ে ওঠে, কি সুন্দর লাগছে। এর ভিতর দিয়ে রাইড করতে আলাদাই ভালো লাগে। আজকে সকাল থেকে কিন্তু ভালোই রোদ্দুর দিয়েছে। সকালবেলা উঠে আমি মাকে বলছি বাড়িতে যাব, গ্রামের বাড়িতে যাব, তো মা বলে তো বেলা হয়ে গেছে, ঘড়ি দেখিনি তখনও, 6টার সময়। আমি বলি এখন সবে 6টা বাজে, আসলে সকালবেলা এত জোরে রোদ্দুর উঠেছে, মা ভাবছে বেলা হয়ে গেছে। তো আধা ঘন্টায় রেডি হয়ে আমি 6:30টায় বেরিয়ে গেছি। এখানে তো রেডি হওয়ার কিছু নেই, জাস্ট ফ্রেশ হলাম, ব্যাগে জলের বোতল, পাওয়ার ব্যাংক আর পার্সটা নিলাম। আর আমার ক্যামেরা তো সবসময় চার্জ দেওয়া থাকে, ক্যামেরাটা খাটালাম, খাটিয়েই বেরিয়ে পড়লাম। কলকাতা থেকে সুন্দরবন অঞ্চলে যাওয়ার জন্য অনেকগুলোই কিন্তু রাস্তা রয়েছে। তার মধ্যে এই একটা যাচ্ছি যেটা বারুইপুর ক্যানিং রোড, আর একটা রাস্তা রয়েছে যেটা সায়েন্স সিটি থেকে বাসন্তী হাইওয়ে ঢুকে যাচ্ছে, যেটা ঘটকপুকুর, মালঞ্চ হয়ে সরবেরিয়া যাচ্ছে। আর আরও একটা পথ হচ্ছে ট্রেন পথ, যেটা শিয়ালদা থেকে ক্যানিং ট্রেন আসে। এবার ক্যানিং থেকে সব রাস্তা ভাগ হয়ে যাচ্ছে সুন্দরবন অঞ্চলে। এর মধ্যে ম্যাক্সিমাম জন যারা ঘুরতে আসে সুন্দরবনে বাই রোড, তারা হচ্ছে সায়েন্স সিটি থেকে বাসন্তী হাইওয়ে ধরে নেয়। আর যারা ট্রেনে আসে তারা তো শিয়ালদা থেকে ট্রেন ধরছেই। এবার ক্যানিংকে তো হচ্ছে গেটওয়ে অফ সুন্দরবন বলা হয়। ক্যানিংয়ে নেমে সব গাড়ি চলে যাচ্ছে সুন্দরবনের বিভিন্ন দ্বীপের। এই পথে আমার ক্যানিং বাজারে একটু জ্যাম হবে, ওটা কাটাতে পারলেই আর কোনো সমস্যা থাকবে না। একটু আগে সাদা মেঘ দেখছিলাম, এই দেখো সামনে দেখো কালো মেঘ উঠে গেছে। তো বর্ষাকালে বেরোলেই তো আমি রেনকোট সাথে নিয়ে বেরোই, সেটা বাড়ি থেকে বাজার করতে গেলেও রেনকোট থাকে আমার ব্যাগে। তো আজকেও রেনকোট এনেছি, কারণ বর্ষার সময় রিস্ক নেওয়া যাবে না, কখন কি বর্ষা চলে আসবে। আর এই লম্বা পথে ভিজে ভিজে তো রাইড করা যাবে না, আবার দাঁড়িয়েও যাওয়া যাবে না, কারণ তাহলে টাইম নষ্ট হবে। আর যেহেতু আজকেই আমি আবার ব্যাক করব, ক্যানিং চলে এসেছি। আজকে দেখতে পাচ্ছি খুব একটা ভিড় নেই এখনও অবধি। এই জায়গাটা প্রচুর গাড়ির চাপ থাকে। আর ক্যানিংকে যেহেতু সুন্দরবনের গেটওয়ে বলা হয়, গেটওয়ে অফ সুন্দরবন, ওই জন্য ক্যানিংয়ে কিন্তু বেশ জনসমাগম ঘটে। সুন্দরবন অঞ্চলের সদর বলা যায়। এই বাম সাইডেই হচ্ছে ক্যানিং স্টেশন। ক্যানিং স্টেশনে নেমে লোকজন সব এই পথ দিয়ে হেঁটে এসে সামনেই হচ্ছে বাস স্ট্যান্ড, অটো স্ট্যান্ড, সব এখান থেকে
সুন্দরবনের বিভিন্ন দ্বীপে গাড়ি যাচ্ছে। আর এখানে পথের দুপাশে বিভিন্ন ধরনের দোকান পেয়ে যাবে, খাবার দোকান, ফলের দোকান, তারপরে হচ্ছে জামা কাপড়ের দোকান, সব পেয়ে যাবে এখানে। এখান থেকে আমাদের ডান দিকে যেতে হবে ক্যানিং ব্রিজ বা মাতলা ব্রিজ, আর সোজা বেরিয়ে যাচ্ছে ক্যানিং খেয়াঘাট। আগে যখন ব্রিজ ছিল না তখন সোজা যেতে হতো, গিয়ে খেয়া ধরতে হতো। এই পাশটা এখন একদম অফ হয়ে গেছে, ওদিকে আর কেউ যায়ই না। ব্রিজ থেকে দারুণ ভিউ পাওয়া যায়, চলো দেখাচ্ছি। এই বাম পাশটাই কিন্তু নদী, আর এই নদীর পার বরাবর প্রচুর হচ্ছে জঙ্গল হয়ে গেছে, সব ম্যানগ্রোভ উদ্ভিদ লাগিয়ে মানে ম্যানমেড জঙ্গল হয়ে গেছে। এইটা আগে ছিল না, পুরো ফাঁকা ছিল, নদী চড়া ছিল এই দিকটায়। আস্তে আস্তে তো হচ্ছে নদীতে বোট, লঞ্চ বা লোকের যাতায়াত কমে যাচ্ছে, ওই জন্য মানে পলি পড়ে পড়ে নদী ভরাট হয়ে যাচ্ছে, হয়ে গিয়ে এই চরের সৃষ্টি হয়েছে। আর সেখানে এখন ম্যানগ্রোভ উদ্ভিদ লাগিয়ে দিয়েছে। এই রাস্তাতে বিকালে যখন আসবো তখন দেখতে পাবে বাইকের কেমন চাপ, সব বাইক নিয়ে ঘুরতে আসে এখানে লোকালরা। একটা সময়ে মানুষকে খুব কষ্ট করতে হয়েছে। এই ক্যানিং নদীতে হচ্ছে খেয়া পার হতে হতো, তারপরে ভাটার সময়ে তো পুরো চড়া পড়ে যেত, জল শুকিয়ে যেত, তখন হেঁটে পার করতে হতো। সে যা দুর্ভোগ গেছে, যা কষ্ট করেছি আমরা, হাঁটু অবধি কাদা পাঁক ঠেলে পার হতে হয়েছে। উঠে গেছি ক্যানিং ব্রিজ বা মাতলা ব্রিজ। তো এই ব্রিজটা কিন্তু 2009 সালে তৈরিকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব বাবু এই ব্রিজ হচ্ছে উদ্বোধন করেন। তো এই ব্রিজ হয়ে যাওয়ার পরে সুন্দরবনের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা অনেক সুন্দর হয়ে গেছে। এইখানটা তোমাদের একবার দেখাই, দাঁড়াও। এই হলো মাতলা নদী। নদীটা আগে এইখান থেকে ওপার অবধি হচ্ছে ছিল, আর এখন এই মাঝখানে হচ্ছে একটা দ্বীপ জেগে উঠেছে, আর তাতে গাছও লাগিয়েছে দেখছি। তো এই মাতলা নদীর উপরে ব্রিজ বলেই নাম হচ্ছে মাতলা ব্রিজ। আর এদিকে নদী এই চলে যাচ্ছে, আর ওই পাশে দেখছো একটা হচ্ছে ব্রিজ তৈরি হচ্ছে, ওটা হচ্ছে রেল ব্রিজ। তো ও যে কবে কমপ্লিট হবে, বহুদিন থেকে ওইভাবে হয়ে পড়ে আছে। একটা সময় এখান থেকে সব লঞ্চে, নৌকায়, বোটে করে হচ্ছে লোক দূর দূরান্তে যেত, গোসবা, তারপরে বাসন্তী, সোনাখালি সব যাতায়াত করত। এখন এই পথটা পুরো বন্ধ হয়ে গেছে, নদী পথ চড়া পড়ে যাচ্ছে আস্তে আস্তে। আর অনেক আগে কিন্তু এখানে জাহাজ চলাচল করত, ওই জন্যই হচ্ছে ওপারের নাম হচ্ছে ডকঘাট, আর এপারে হচ্ছে ক্যানিং। ও যখন হচ্ছে ব্রিজ হয়নি, খেয়াই পার হতে হতো, তখন দুপারেই হচ্ছে বিশাল জমজমাট এরিয়া ছিল। আর ব্রিজ হয়ে যাওয়ার পরের থেকে ডকঘাটটা পুরো একদম এখন অফসাইড হয়ে গেছে। যা দোকানপত্র ছিল তারা সব বন্ধ করে এখন অটো টোটো চালায় তারা। এইখানটা বিকালবেলাটা ভালো লাগে খুব। তো ক্যানিং ব্রিজ পার হয়ে যাওয়া মানেই হচ্ছে আস্তে আস্তে সুন্দরবন অঞ্চলে ঢুকে যাওয়া। এরপরেই ওপারে যাব আমরা, সুন্দরবন অঞ্চলে ঢুকে যাব। এখন মনে হচ্ছে জোয়ার হচ্ছে, জল বাড়ছে। চলো বাইকে বসে আবার কথা হচ্ছে।